এবং উৎসবের মধ্যেই তো মানুষের মেলবন্ধন হয়, মেলার মধ্যে মেলবন্ধন হয়। এটাই বললাম যে এই যে একটা মানবিক বন্ধন, এটা খুব ভালো লাগছে দেখে। কারণ মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেই মানুষ মানুষের কাছাকাছি আসতে পারে, নাহলে সবাই তাদের যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এখন। এইটা আমার মনে হয় এই সামাজিক ভাবে যে সবাই একসাথে আসে, এটার একটা বড় ইম্প্যাক্ট তো হয়। তাতে আমরা বুঝতে পারি যে এখনো সবাই সবার জন্য ফিল করে, একটু আনন্দ, সবাই মিলে এক জায়গায় হওয়া, বিভিন্ন স্টলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আর আজকে 23শে জানুয়ারি, আজকের দিনটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং আজকে থেকে এই মেলা শুরু হলো, মানে প্রথম বছর। আশা করবো প্রত্যেক বছরই যেন এইভাবেই সুন্দরভাবে মেলা হয়, এবং চাইবো যে আরো অনেক মানুষ এতে পার্টিসিপেট করে। এর আগে কি কোনদিন চুঁচুড়ায় আসা হয়েছিল? হ্যাঁ, এর আগে এসেছি আমি চুঁচুড়াতে, অনুষ্ঠানও করেছি আর শুটিং করেছি। ইনফ্যাক্ট এই বেদামে শুটিং করেছি। দিদি, রোল ক্যামেরা অ্যাকশন থেকে একটু ভিন্ন ট্র্যাক, একটু গাছ, একটু গ্রামের ভক্তগীত, সেটাই বলছিলাম কেমন লাগছে? যে আমার খুব ভালো লাগে যে একটু শহর থেকে বেরিয়ে, একটু কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে যখন আমরা একটু খোলা বাতাস, একটু আকাশ, একটু মাটি, একটু গন্ধ, একটু নদী, মানে কি বলবো, মুক্ত আকাশ, তো সেই জন্য সেগুলো অনুভব করতে ভালোই লাগে। আর আমার মা বিশেষ করে খুব ভালোবাসতেন এইগুলো, যে একটু খোলা জায়গা, একটু বাতাসে। মা কয়েকদিন আগে, মানে জানো তোমরা হয়তো, গত হয়েছেন। তো মার এই যখন এই বাইরে আসি খুব মন খারাপ হয়, যে মা এত ভালোবাসতেন। এই একটু বলতো যে আমাকে একটু বাইরে নিয়ে চল না, একটুখানি খোলা বাতাস, একটা বাগান বাড়িতে যাই, এরকম। মানে মার খুব মানে ভালো লাগতো। এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম যে মাকে মিস তো করছি, মাকে মিস করবো সারা জীবন, কারণ হঠাৎ মা খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের ছেড়ে। মঞ্চে দাঁড়িয়ে একদম গান গায়, সবাই আপনাকে যখন গানটা ধরলেন, সবাই আসলে আমরা তো শিল্পী, আমরা তো পারফর্মার। দর্শক সবসময় চায় যে কিছু একটা পারফর্ম করব, এবং আমাদের প্রিয় দর্শকরা আমাকে এই জায়গায় এনেছে আমার পারফরমেন্সের মাধ্যমে। আমাকে ভালোবেসে, তো যখনই তারা কিছু অনুরোধ করে তখন আমি সেটা ফেলতে পারি না। আর আমি তাই জন্য ওদের এই গানটা সবার খুব প্রিয় গান, তাই 2 লাইন করে। দিদি, অনেকেই তো এই রোল ক্যামেরা অ্যাকশন ছেড়ে আছে রাজনীতির মঞ্চে, পরবর্তী সময় কি আপনাকে দেখা যাবে? আমি এখনো কিছু বলতে পারবো না, কারণ রাজনীতি থেকে আমি দূরে, রাজনীতি আমি বুঝি না। আর আরেকটা হচ্ছে যে আমি শিল্পী ভাবেই থাকতে চাই। অফার এসেছিল না, মানে এখনো আমি ঠিক জানি না। মুখ্যমন্ত্রী যদি অফার দেয় তাহলে কি না বলতে পারবে? নিজে মুখ্যমন্ত্রী যদি আপনাকে বলে রাজনীতিতে আসতে, তখন কি না বলতে পারবে? তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলবো সেই কথাটা।